الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلم من لسانه ويده أو قام عليه الصلاة والسلام. قال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد
লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করছি সেই মহান রব্বুল আলামিনের সমীপে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইদেরকে সলাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম মাকাম মসজিদে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই খুশি হয়ে মন থেকে শুকরিয়া আদায় করছি। বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, পথহারা মানবের দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, বিশ্বনন্দিত নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন, মুহররম মাস এখন আমাদের মধ্যে থেকে চলে যায়নি। মুহররম মাসের মধ্যেই আমরা দ্বিতীয় জুমা পেয়েছি। তো আজকে আপনাদের সমীপে কিছু কথা বলবো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 154 থেকে 156 নম্বর আয়াত। তিনটি মাত্র আয়াতে কারিমে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রাসূলের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটু হাদিসের খণ্ডাংশ তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জিনিস পৃথিবীতে এমনিতেই আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আর পৃথিবীর যত মাখলুক রয়েছেন তার একমাত্র খালেক, সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর যত সৃষ্টি রয়েছে, মাখলুক রয়েছে, সব কিছুর ধ্বংস আছে। তো তারই ধারাবাহিকতায় মানুষও পৃথিবীতে থাকতে পারে না, পারবেও না, অসম্ভব ব্যাপার। আল্লাহ তাআলা মানুষকে এই যাওয়া আর আসার মধ্যে আল্লাহ তাআলা কিছু করণীয়, কিছু বর্জনীয় কাজ দিয়েছেন। সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة, রব্বুল আলামিন সর্বপ্রথমে তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপরে তোমাদেরকে জীবন দান করেছেন। তাহলে জীবন আগে সৃষ্টি না মৃত্যু আগে সৃষ্টি? আগে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে, এরপরে মানুষকে জীবন দান করা হয়েছে। এই জীবন আর মৃত্যুর মাঝে মানুষের করণীয় কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের এই যাওয়া আর আসার মধ্য দিয়ে তোমাদের মধ্যে কর্মে কোন ব্যক্তি উত্তম, এইটাই দেখার জন্য মূলত তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত সৃষ্টি আমার রয়েছে তার মধ্যে দুইটা মাত্র জাতি, এক নম্বরে জিন, দুই নম্বরে হলো ইনসান। এই জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জিন আর ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এরপরে জিনকে ডিভাইডেড করে দিয়ে রব্বুল আলামিন মানুষদের কিছু করণীয় কাজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
ফেরেশতাদের সাথে রব্বুল আলামিন পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমার মানুষকে আমি সৃষ্টি করতে যাচ্ছি আমার প্রতিনিধি হিসেবে। প্রতিনিধিত্ব করবে কার? কথা বলেন, প্রতিনিধিত্ব করবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। অথচ ইবাদত কিন্তু জিন আর ইনসান দুইটাই করবে। কিন্তু পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো পৃথিবীতে খলিফা হিসেবে মানুষ আসার পরে মানুষের যেই করণীয় কাজগুলো রয়েছে, ওই কাজগুলো করতে গিয়ে মানুষ যখন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিবে, এই মৃত্যুটাই হলো সবচেয়ে উত্তম মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, কান খাড়া করে শুনে নাও, যারা আমি আল্লাহর রাস্তায় যাদের জীবনটাকে দিয়ে দিবে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা কখনোই মৃত বলবে না। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিবে এরা কখনোই মরে না, এরা সর্বদা জীবিত। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে রব্বুল আলামিন বলতেছেন, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবনকে বিলিয়ে দেয়, নিজের অধিকার আদায় করতে গিয়ে যারা রাজপথে শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা কখনোই মৃত বলবা না, এরা আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা ইয়াশতাশউরুন, বরং তারা যে জীবিত আছে এইটা অনুধাবন করার মতো, বোঝার মতো সক্ষমতা, শক্তি, যোগ্যতা তোমাদের নাই। আপনি আমি দেখতে পাই অবৈধভাবে ইসলামের পথে চলার কারণে যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, ফাঁসি দিয়ে শহীদ করা হয়, রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাদের শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হয়। আমরা স্বচক্ষে দেখার পরে আমরা মনে করতেছি তাদের কি পরিমাণে কষ্ট হচ্ছে, কত কষ্ট করে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, সবচাইতে সহজ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। এবং তারা দুনিয়াতে অমর হয়ে থাকবে, তারা জীবিত থাকবে, তোমরা বুঝতেও পারবা না। এমনকি শহীদদেরকে যখন কবরের ভিতরে রাখা হয়, শহীদদেরকে রব্বুল আলামিন কবরের ভিতরে জান্নাতি খাবার পরিবেশন করান। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার শহীদের জন্য কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করা। তো এখন লক্ষ্য করেন, মৃত্যু যেহেতু আমাদের হবেই, নাকি কেউ বাঁচতে পারবেন? নাকি আজরাইলের সাথে কন্টাক্ট আছে? হ্যাঁ, অনেকেই মনে করতেছেন যে আমার মৃত্যু মনে হয় এখনো বহুত দেরি আছে, বয়স মাত্র 55, এখনো বহুত দেরি আছে। আর কি, আমার বড় ভাই মারা গেছে 80 বছর বয়সে, আমার বয়স তো মাত্র 79, এখনো 1 বছর গেছে। এরকম অনেকে মনে করে না? আহা, মৃত্যুর কোনো সময় নাই, কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যু হওয়ার মাঝে সবচেয়ে উত্তম মৃত্যু হলো ইসলামের জন্য, মুসলমানের জন্য, নিজের জান মাল রক্ষার জন্য স্বৈরশাসী শাসকের বিরুদ্ধে সঠিক কথা বলে, হক কথা বলে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে উত্তম মৃত্যু। কোন মানুষ দুনিয়ার জিন্দেগিতে স্বাভাবিকভাবে যদি তার মৃত্যু হয়ে যায়, তার জীবনের অন্যান্য গুনাহ খাতাগুলো কিন্তু মাফ হয়ে যায় না। কিন্তু আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলতেছেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, ঘরের ভিতরে শুয়ে থাকো না কেন,
রাজপথ ছেড়ে দিয়ে পাহাড় পর্বতের ভিতরে পলায়ন করো না কেন, এমনকি ফি বুরুজিন মুশাইয়াদা সীসা ঢালা প্রাচীরের ভিতরে যদি তোমরা পলায়ন করো, আর তোমার মৃত্যু যদি থাকে সেখানেই মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলতেছেন, আর বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে জীবন যা রয়েছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু দিয়ে শেষ নয়, রব্বুল আলামিনের কাছে ইলাইহি তুরজাউন, তার কাছেই কিন্তু প্রত্যাবর্তন করা লাগবে। অপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। رب العالمين বলতেছেন كيف تكفرون بالله, কিভাবে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে মানব তৈরি আইন দিয়ে, নিজের বিবেক প্রসূত কথা দিয়ে, নিজের তৈরি করা মত এবং পথের দিকে তোমরা চলো। আল্লাহ তাআলার বিধানকে কিভাবে তোমরা অস্বীকার করতে পারো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে আবার তোমাদের মৃত্যুদান করবেন। এই মৃত্যু দিয়েই শেষ নয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করবেন এবং আল্লাহর সামনে তোমাদেরকে দণ্ডায়মান হওয়া লাগবে। কথাকার, আরো জোরে বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। তাহলে এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এক সময় আমরা কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না, কিছুই ছিলাম না, কেউ আমাদেরকে চিনতো না, জানতো না। পৃথিবীতে আসার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। রব্বুল আলামিন আমাদেরকে তুচ্ছ জিনিস থেকে এক ফোঁটা নাবাক পানি দেখে সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতরে পাঠাইলেন। এরপরে আমাদেরকে জীবন যৌবন দান করলেন। এই জীবন যৌবন দান করা দিয়ে আমরা অনেক বাহাদুরি করতেছি। আমার শরীরে শক্তি আছে, পকেটে টাকা আছে, ধন সম্পদ আছে, আমি মনে করতেছি পৃথিবীর ভিতরে আমি বাচ্চা, আমার উপরে আর কেউ নাই, ইচ্ছা মতো চলাফেরা করতেছি। কিন্তু একটা বারের জন্য আমি চিন্তা করতেছি না আমাকে আপনাকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু দণ্ডায়মান হওয়া লাগবে। তো এই মৃত্যুর ভিতরে দণ্ডায়মান যেহেতু হওয়াই লাগবে, এই জন্য প্রত্যেকটা মুমিনের চাওয়া পাওয়া হওয়া দরকার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? প্রত্যেকটা মুমিনের চাওয়া পাওয়া হতে হবে শাহাদাতের মৃত্যু। প্রিয় হাজরিন আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিহাদের বয়ান করতে গিয়ে বলতেছেন, আমি নবী, আমি মুহাম্মদের ইচ্ছা হয় জিহাদের ময়দানে যাই, যাবার পরে সেখানে শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার শাহাদাত বরণ করি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী 3 বার বলেছেন আমি জিহাদের ময়দানে যাই, শাহাদাত বরণ করি, আবার জীবিত হই। তাহলে শাহাদাতের জন্য আল্লাহর নবীর কত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল বলেন তো। এখন আমরা সেই মৃত্যু থেকে কিন্তু পলায়ন করার চেষ্টা করতেছি। প্রিয় হাজরিন, 2024 সাল চলতেছেন, খেলাফত পতনের 100 বছর পার হয়ে গেল। আজকে থেকে 100 বছর পূর্বেও কিন্তু আফ্রিকা, ইউরোপ, এশিয়া সহ এই 3টা মহাদেশের 700 বছর নেতৃত্ব দিয়েছে কিন্তু মুসলমানেরা। কত বছর? কথা বলেন, কত বছর? 700 বছর পর্যন্ত মুসলমানেরা এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। কিন্তু খেলাফত পতন 1924 সালে হওয়ার পর থেকে মুসলমানেরা যখন ডিভাইডেড হয়ে গেল, মৃত্যুকে ভয় পেয়ে গেল, মৃত্যুকে ভয় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করে যখন নিজের ব্যক্তিগত, নিজের মেধাপ্রসূত জ্ঞানের অনুসরণ করা শুরু করে দিল, এরপরের থেকেই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের অত্যাচার শুরু হয়ে গেল। এখন আমরা দেখতেছি ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করতেছে। আজকে থেকে 100 বছর পূর্বেও কিন্তু ছিল না। আমরা দেখতেছি এই উসমানী খেলাফত পতন হওয়ার পরে ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের রাষ্ট্র দখল নিয়েছে। এরপরে চীনের উইঘুর রাজ্যে
মুসলমানদের নির্যাতন করা হচ্ছে এই 100 বছরের ভিতরে। আজকে থেকে 100 বছর পূর্বেও কিন্তু ছিল না। আমরা দেখতেছি চেচনিয়া, বসনিয়া, হাঙ্গেরিয়া সহ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরেও আক্রমণ করা হচ্ছে। আজকে থেকে 100 বছর পূর্বেও কিন্তু ছিল না। তারপরে মুসলমান যখন কোরআনুল কারীম দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছে, ইসলামী শাসক যখন রাষ্ট্র ক্ষমতায় থেকেছে, তখন কিন্তু মুসলমানের দিকে কেউ আঙুল তোলার সাহস পায় নাই। আর যখনই মুসলমান ডিভাইডেড হয়ে গেছে, রব্বুল আলামিনের ঘোষণা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, তোমরা একটা শরীরের মতো থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে। একতাবদ্ধ হয়ে যদি থাকো, বিজয় তোমাদেরই হবে। আমরা যখন উসমানী খেলাফত ধ্বংস হওয়ার পরে যখন ডিভাইডেড হয়ে গেলাম, ডিভাইডেড হওয়ার পরের থেকেই কিন্তু আমাদের উপরে অত্যাচারের সিস্টেম চালানো হচ্ছে। হাজরিনের 1 নম্বর কারণ আমি খুঁজে পেয়েছি, মানুষ যখন এই মৃত্যুকে ভয় করা শুরু করেছে, তখন থেকেই মুসলমানদের পতন। প্রত্যেকটা সাহাবী আল্লাহর কাছে প্রত্যেকটা তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে কান্নাকাটি করেছে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। একসাথে সাহাবীরা যুদ্ধে গিয়েছেন, সঙ্গের সাহাবী তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, অথচ তার আরেক সঙ্গী যদি শহীদ না হতে পেরেছে, আল্লাহর কাছে আফসোস করে কান্নাকাটি করেছে, আহা, আমার একসাথেই আমরা 2 জন যুদ্ধে গেলাম, অথচ আমার ভাই, আমার বন্ধু শাহাদাতের অমিয় সুধা পান করে আমার আগে জান্নাতে চলে গেল, আমি জান্নাতে যেতে পারি না। আফসোস করেছে। আর আমরা সেই মৃত্যুকেই ভয় করতেছি। প্রিয় হাজিরিন, মুমিন যারা হবে তারা মৃত্যুকে ভয় করা যাবে না। মুমিনদের উপরে বড় মুসিবত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মুমিন হবে, ইমানের দাবিদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। দেখেন, আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, এটাই হলো পরীক্ষা। তো পরীক্ষার করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। নাবলুওয়ান্নাকুম, এখানে নুনে তাকিদ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের দ্বারা পরীক্ষা করব? মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মিনাল খাউফ, তোমাদেরকে ভয় ভীতির দ্বারা পরীক্ষা করব। এখন বলেন তো, ইসলামের পথে যারা থাকে, ইসলামের সঠিক পথে যারা থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কোরআন হবে সংবিধান, এই ঘোষণা আল্লাহ তাআলাই দিয়েছেন। আর এই পথে যারা থাকে তাদের ভিতরে ভয় আছে না নাই? ভয় আছে না? মিনাল খাউফ, আল্লাহ তাআলা ভয় দ্বারা তাদেরকে পরীক্ষা করতেছেন। এইবার লক্ষ্য করেন, ওয়াল জু', খোদার দ্বারা রব্বুল আলামিন পরীক্ষা করবেন। শুধু এই সময়ই নয়, সাহাবীদেরকে পর্যন্ত তারা শান্তিতে বাড়িতে ঘুমাতে পারে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে তার জীবনটাকে সঁপে দেওয়ার কারণে তারা কিন্তু শান্তিতে তাদের নিজের বাড়িতে ঘুমাইতে পারে নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করে পর্যন্ত চলে গিয়েছে। মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে আল্লাহ রাসূলকে 3.5 বছর শিবে তালিমের ভিতরে আবদ্ধ করে রেখেছিল। এবং সবাই সাহাবীরা বর্ণনা করতেছেন, আমাদের কাছে কোনো খাবার ছিল না, আমরা গাছের পাতা পর্যন্ত খেয়ে থেকেছি। গাছের পাতা খাবার কারণে আমাদের মলগুলো ছাগলের নাদির মতো হয়ে গিয়েছে। কি পরিমাণে কষ্ট ইসলামের জন্য করেছিল সাহাবা আজমাইন। আর আমরা শুধু আনন্দ উল্লাস হাসি তামাশায় খেল তামাশায় লিপ্ত হয়ে রয়েছি। কিন্তু ইসলামটা এমনিতেই আমার আপনার এই সোনার দেশ বাংলাদেশে আসে নাই। প্রিয় হাজিরিন আমার, এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা তোমাদের ফসলাদি ধ্বংস করে দিবেন।
এবং তোমাদের যেই মাল সম্পদ রয়েছে এই মাল সম্পদ তোমাদের কেড়ে নেওয়ার মাধ্যমেও তোমাদেরকে পরীক্ষা করবেন। এখন বলেন তো, ইসলামের পথে চলতে গিয়ে অর্থ খরচ করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আপনি টাকা জমাচ্ছেন, টাকার পাহাড় জমাচ্ছেন, বৈধ অবৈধ বাঁচতেছেন না। সুদ ঘুষ হালাল হারাম আপনার কাছে বিবেচ্য বিষয় নয়। আপনি টাকা পয়সা জমিয়ে জমিয়ে ব্যাংক ব্যালেন্স করতেছেন, নিজের দেশের টাকা পাচার করতেছেন অন্য দেশে। অথচ মুমিন যারা হবে তাদের তো টাকা জমানোর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এই ধন সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আরবের ভিতরে যদি 10 জন শীর্ষ পর্যায়ের ধনী ছিল তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল অন্যতম। আল্লাহ রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য খাদিজার সম্পদ ব্যয় করতে করতে একেবারে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আমার আপনার সম্পদ শুধু জমা করতেছি, কারণ এরও তো অনেক সম্পদ ছিল, সাথে করে নিয়ে গেছে কবরে। বাদশা কায়সারের একটা ঘটনা পড়েছিলাম, নাম শুনেছেন? বাদশা কায়সার। বাদশা কায়সার মারা যাওয়ার পূর্বে তার রাজদরবারের মন্ত্রীদেরকে বলেছিল, আমি যখন মারা যাব আমার লাশটা খাটিয়ায় করে আমার রাজ্যের মধ্যে ঘোরাবে এবং আমার 2 হাত 2 দিকে প্রসারিত করে রাখবে। বাদশা কায়সারের কথা অনুযায়ী মারা যাওয়ার পরে খাটিয়ার ভিতরে তার লাশটাকে সুন্দর করে রেখে 2টা হাত 2 দিকে প্রসারিত করে রাখলো। এরপরে রাজ্যের জনগণ বলতে লাগলো, দেখো বাদশা মারা গিয়েছে, অথচ মারা যাওয়ার পরেও আমাদের কাছে 2 দিকে 2 হাত বাড়িয়ে কর চাওয়া বন্ধ করে নাই, এখন পর্যন্ত আমাদের কাছে কর চাচ্ছে। কিন্তু না, কর চাওয়ার জন্য হাত বের করে নাই। বাদশা কায়সারকে প্রশ্ন করা হয়েছিল, আপনি মারা যাওয়ার পরে আপনার 2টা হাত 2 দিকে বের করে কেন এলাকার মধ্যে, রাজ্যের মধ্যে ঘোরানো হবে? বাদশা কায়সার বলেছিল, আমার এত ধন সম্পদ রয়েছে, সাম্রাজ্য রয়েছে, আমি মারা যাওয়ার পরে 2টা হাত প্রসারিত করে তোমরা রাজ্যের মধ্যে এই জন্য ঘোরাবা, মানুষ যেন আমাকে দেখে বুঝতে পারে আহা বাদশার কত ধন সম্পদ ছিল, বিশাল সাম্রাজ্য বাদশার ছিল। অথচ বাদশা আজকে মারা গিয়েছে, কিন্তু তারা 2টা হাতই খালি কিছু নিয়ে যেতে পারে না, এই জন্য 2টা হাত বের করে ঘোরানোর কথা বলেছিল। তো আমার আপনার যতই সম্পদ থাকুক না কেন, ওই সম্পদ যদি মানুষের কল্যাণে ব্যয় না হয়, ইসলামের কল্যাণে যদি ব্যয় না হয়, ওই সম্পদ কোনো সম্পদ নয়। কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলো আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। প্রিয় হাজরিন, এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং কি তোমাদের জীবন ধ্বংস করে দিয়ে এই শাহাদাতের মৃত্যু দিয়ে পর্যন্ত তোমাদেরকে পরীক্ষা করব। শাহাদাতের মৃত্যু থেকে আমরা পলায়ন করি, ইসলামের পক্ষে যেতে আমরা ভয় পাই, ভীত হয়ে যাই, না সেখানে গেলে তো আমার জীবনের নিরাপত্তা থাকবে না, হয়তো মারা যেতে পারি। এই জন্যই আজকে আমরা ইসলাম থেকে পিছিয়ে রয়েছি। অথচ আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন সবেমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহ করার পরে বাসর ঘরে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিছুক্ষণ পরেই তিনি শুনতে পারলেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে, উহুদ যুদ্ধের জন্য দামামা বেজে গিয়েছে। বদর যুদ্ধের পরে 2য় নাম্বার যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আর উহুদের যুদ্ধ শুধু মুসলমান আর কাফেরের বিরুদ্ধে ছিল না, মুসলমান এক পক্ষে এবং ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত প্রকার ধর্মের মানুষ রয়েছে সকলেই কিন্তু একজোট হয়ে মুসলমানদেরকে বিনাশ করার জন্য এসেছিল। এরপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে গিয়ে তিনি প্রতিনিয়ত আযান দিতেন, সেখান থেকে ডাকতেন হাইয়া আলাস সালাহ, তোমার নামাজের জন্য বসো। অথচ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে গিয়ে বিলাল ডাকতেছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, ও মানুষেরা তোমরা জিহাদের জন্য আসো, আল্লাহর রাস্তায় কে যাবা আসো। এই আওয়াজ যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, বাসর ঘর শেষ করার পূর্বেই তিনি ওই সেখান থেকেই কিন্তু যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। যুদ্ধের ময়দানে রওনা দেওয়ার পরে বীর বিক্রমের সাথে যুদ্ধ পরিচালনা করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শহীদ হয়ে গেলেন। এরপরে হানজালার লাশ যখন নিয়ে আসা হলো,
লাশ নিয়ে এসে হলো দাফন করা হবে। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, গো আল্লাহর নবীর সাহাবীরা রে, আমার স্বামীকে তোমরা গোসল দিয়া দাও। তার কারণ আমার স্বামী হলো আমার সাথে রাত্রে সহবাস করেছিল, অথচ গোসল করার পর্যন্ত সময় পাই নাই। জিহাদের জন্য ডাক এসেছে, ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। প্রিয় হাজিরিন আমার, এটাই তো মুসলমানদের জীবন, এটাই তো ইসলামের আদর্শ। এই কারণে ইসলাম বিজয়ী হয়েছিল। বাংলাদেশ পর্যন্ত এই হানজালার মতো সাহাবীরা থাকার কারণে, ওমর ইবনে আব্দুল আজিজের মতো ব্যক্তি থাকার কারণে, ইসলামী শাসন ব্যবস্থা থাকার কারণেই কিন্তু আজকে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। এই হানজালার মতো ঈমান আমার আপনার না থাকার কারণে আজকে কিন্তু আমরা মার খাচ্ছি। আমাদের দেশ সহ বহির্বিশ্বে একমাত্র টার্গেট দেখবেন, যারা ইসলাম পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করে এদের উপরে আক্রমণ করা হয়। কিন্তু আপনি সেকুলারিজম করেন, অন্যান্য দল করেন, আপনার উপরে কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম পালন করতে গেলেই আপনার উপরে বাধা আসে না নাই। প্রিয় হাজিরিন আমার, একমাত্র সাহাবী, আল্লাহর নবীর অসংখ্য সাহাবীর ভিতরে একমাত্র সাহাবী হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়েছিল। সুবহানাল্লাহ। এমনি এমনি যাই নাই। আজকে আপনার আমার ঈমান যদি হানজালার মতো হয়ে যায়, আপনি আমিও যদি মারা যাই, তাহলে আমার আপনার লাশটাও ফেরেশতারা এরকম ভাবে কিন্তু আসমান থেকে ধুইয়ে নিয়ে আসবে। এখানে একটা মাসালা বলি, শহীদরা যখন মারা যায়, রাজপথে যখন ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ রাসূলের নির্দেশনা হলো এই শহীদের লাশকে কখনো ধোয়া যাবে না। শহীদের লাশকে ধোয়া যাবে না, শহীদকে নতুন কাপড় পরিধান করানো যাবে না। তার শরীরে রক্ত মাখা যে জামা কাপড় রয়েছে, এই রক্ত মাখা জামা কাপড় অনুযায়ী ওইভাবেই তাকে কবরের মধ্যে দাফন করতে হবে। জানাজা দেওয়ার পরে তাকে ধোয়া যাবে না। তার কারণ কাল কিয়ামতের ময়দানে ইসলামের জন্য, মুসলমানদের জান মাল হেফাজতের জন্য, নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, এইভাবেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে সবচেয়ে উচ্চ মাকাম যাদের হবে, এই শহীদদেরকে সেই মাকামটাই দেওয়া হবে। পৃথিবীর ভিতরে আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি নিঃস্ব থাকেন না কেন, টাকা পয়সা কিছু না থাক, আপনি যদি আল্লাহর রাস্তায় আপনার জীবনটাকে বিলিয়ে দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, রব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন এখানে সেই কথাটাই জানাচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে যে আমি এই ভয়, ক্ষুধা, ফসলাদি ক্ষতির মধ্য দিয়ে, তোমাদের জীবনটাকে নিয়ে নেওয়ার মধ্য দিয়ে তোমাদেরকে যে পরীক্ষা করব, এখানে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্য ধারণ ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতের। সুবহানাল্লাহ। হাজিরিন, এরপর রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত আযাব গজব আসে, তারা সেখানে ধৈর্য ধারণ করে এবং বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। তাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত